তোমরা তো সকলেই জানো কিছুদিন আগে চলে গিয়েছে 14ই ফেব্রুয়ারি। রোজ ডে, কিস ডে, টেডি ডে। ওর এখন বায়না ওকে সমস্ত জিনিস একটা একটা করে কিনে দিতে হবে। রোজ ডের দিন থেকে বায়না শুরু করেছে, ওকে নাকি রোজ কিনে দিতে হবে, চকলেট কিনে দিতে হবে, টেডি কিনে দিতে হবে। এমনকি এই জুতোটাও পর্যন্ত বায়না করেছিল, সেটাও ওকে কিনে দিতে হবে। জুতোটা ওকে আমি কিনে এনে দিয়েছি, তাতে ওর মন ভরে না। ওকে এখনই চকলেট কিনে দিতে হবে, রোজ কিনে দিতে হবে। তখন আমার পয়সার একটু টানাটানি ছিল বলে ওকে ওগুলো আমি কিনে দিতে পারিনি। আজকে হাতে সময় ছিল বলে তাই ওকে নিয়ে চলে এসেছি এম বাজারে। ও যেন নিজে পছন্দ করে নিতে পারে। হয়তো আমি যদি পছন্দ করি না, যদি হয় ওর পছন্দ, তার জন্য ওর সাথে করে আমি নিয়ে এসেছি। যত বড় হচ্ছে তত একটু কুটকুটে শুরু করেছে, এটা ভালো নয়, ওটা ভালো নয়, সেটা ভালো। তার জন্য ওকে সাথে করে আমি নিয়ে এসেছি। ওর আর পছন্দই হচ্ছে না। মা এটা নেব, এটা কি ভালো লাগছে, মা ওটা নেবো, ওটা কি ভালো লাগছে। আমি শুধু ওকে একটাই কথা বলেছি, তোর যেটা পছন্দ হবে তুই সেটা নিবি। আমার শুধু টাকাটা দেওয়ার দরকার, আমি টাকাটাই শুধু দেব, আর কিছু তোকে বলবো না। কারণ বাড়িতে গিয়ে তুই আবার বলবি ওটা ভালো ছিল, তুমি আমাকে এটা নিতে বলেছো বলে আমি এটা কিনেছি। এমনটা যেন না হয়। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবো, তোর যেটা ইচ্ছে হবে সেটা নিবি। দেখো, এর মধ্যে খোঁজ ধরা শুরু হয়ে গেছে। এটাতে কেন ওটা আছে, এটাতে একটু সুতো বেরিয়ে আছে, এদিকটা একটু দেখা যাচ্ছে, মানে ওর এরকম ও সারাক্ষণ করতে থাকে। এই দুটোর মধ্যে কিন্তু আমার ওই পুতুলটা মানে খুব পছন্দ হয়েছে। তা কী আর বলবো, কিছু বলার নেই আমার, কারণ ও যেটা নেবে সেটাই ওর কাছে ভালো। ওখান থেকে একটা টেডি নিয়েছে, আবার চলে এসেছে সানগ্লাসের মানে জায়গায়। ও বলছে আবার একটা সানগ্লাস নেবো। মানে মুখে বলছে না, বাট পরে পরে দেখছে এটাতে আমার ভালো লাগছে, ওটাতে আমার ভালো লাগছে, কিন্তু ইচ্ছা আছে নেওয়ার, আমাকে বলতে পারছে না। তাই আমি বললাম নে, তোর যেটা পছন্দ হয় তুই সেটা নে। তার সাথে নিল একটা সানগ্লাস। তারপর চলে আসলো বিল দোকানে। এখনও কিন্তু বাকি আছে চকলেট আর রোজ, সেটাও আমাকে বলতে বলতে আসছে, মা এখনও কিন্তু আমার দুটো জিনিস বাকি আছে। আমি ওকে বললাম আজকের দিনে তোর যা নেওয়ার ইচ্ছা তুই নে, আমি তোকে কিছুই বলবো না। তারপর চলে এসেছি গোলাপের দোকানে। দেখো কত গোলাপ, আমাকে জিজ্ঞাসা করছে মা কোনটা নেব। সেম জিনিস আমি বলেছি তোর যেটা পছন্দ হবে তুই সেটাই নিবি, আমি কিছুই বলবো না। এখানে যা আছে একটা নিতে হবে, কিন্তু এর বেশি নেওয়া যাবে না। কেন, সেই তো গিয়ে গোলাপটা এখনই কিনে নিয়ে গিয়ে সেই তো বাড়ি পড়েই থাকবে, আর তো গোলাপের কাজ নেই। গোলাপটা কেনার মানেই হচ্ছে যে ও গোলাপটা কিনে বাড়ি নিয়ে যাবে, আমি ওকে বলবো আই লাভ ইউ রোজ ডে, এইটা ওকে বলতে হবে। তারপরে চলে এসেছি চকলেটের দোকানে। ও চকলেট চাইছে সেই 250 টাকার দামের যেই ভাইরাল চকলেটটা, ওটাই চাইছিল। আমি বললাম যে না, ওটা এখন নিতে হবে না, এখন জাস্ট একটা ছোটোর ওপর থেকে নে, আবার যখন আমার পয়সা হবে তোকে বলতে লাগবে না, কারণ আমি তোকে কিনে দেবো। আমি ডার্ক চকলেটটা একটু খেতে ভালোবাসি, তার জন্য ওকে ওটা নিতে বলেছিলাম। ও বলছে না, আমি ওটা খাবো না, আমার ডেয়ারি মিল্ক ভালো লাগে। তার সাথে একটা ছোট্ট মতো চকলেট নিয়েছে। আমি ওকে বললাম এবার আমার প্রচুর খিদে লেগেছে, কারণ অনেকক্ষণ থেকে ঘুরেছি, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল ওর পিছনে। তারপর চলে এসেছিলাম ফুচকার দোকানে, দুজন মিলে ফুচকা খাবো বলে। ফুচকা খেয়েও আমার মন পোষায়নি, একটু চুরমুর খাবো। ওকে বললাম তুই কি খাবি, ও বলছে না আমি খাবো না। অথচ আমি কিনলাম, জিনিসটা খেলো কিন্তু ও। আমি খেয়েছি বাট অল্প। এই কাকুর দোকানে ফুচকার চেয়ে চুরমুরটা খেতে আমার খুবই ভালো লাগে, আর আমি এই কাকুর দোকানে আসলে যতই ফুচকা খাই, কিন্তু বাড়ি যাওয়ার সময় চুরমুরটা খেতে খেতেই আমি বাড়ি যাই। এই জিনিসগুলো কিনে দিয়ে আমার কিন্তু শেষ নয়, বাড়িতে এসে আমাকে বলতে হচ্ছে হ্যাপি রোজ ডে। তারপরে ওকে আমি টেডিটা দিচ্ছিলাম, আমাকে বলল না, আগে চকলেট দাও। তাই আমাকে বলতে হলো হ্যাপি চকলেট ডে। তারপরে ওকে বলতে হলো হ্যাপি টেডি ডে। তারপরে আমি ওকে বলেছি হ্যাপি সানগ্লাস ডে, কেন আমি ওটা কিনে দিয়েছি। ও বলল এটা কিন্তু ছিল না মা, এটা বলা যাবে না। আমি ওকে বললাম কেন, আমি কিনে দিয়েছি, আমি বলতেই পারি। আর তারপর দেখো এই জিনিসগুলোও আমার সাথে গিয়ে কিনেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, দিতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে।